ম্যাম, ভোর রাত ৩টার দিকে এবং সকাল ৬টার দিকে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ার ৩টি রোহিঙ্গা শিবিরে। এবং এই রোহিঙ্গা শিবিরগুলোতে ইতিমধ্যে কিন্তু ৯ জনের মৃত্যু হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন আমাদেরকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত যে উদ্ধার তৎপরতা সেটি শেষ হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এখন আহ, এ- এই যে পাহাড়ি এলাকা উখিয়া এবং টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে কিন্তু ১২ লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। তারা কিন্তু পুরোটাই পাহাড়ি পরিবেশে, পাহাড়ের ঢালুতে, পাহাড়ের চূড়ায় এবং পাহাড়ের একেবারে নিচে কিন্তু বসবাস করেন। এবং এই পরিবারগুলো কিন্তু সবসময়ই আসলে পাহাড় ধসের যে ঝুঁকি, সেই ঝুঁকিতে থাকেন। এছাড়া কক্সবাজারের ৯টি উপজেলায় পাহাড়ি পরিবেশে কিন্তু প্রায় ৫ লাখ মানুষের বসবাস রয়েছে। এবং ভারী বৃষ্টিপাত যখন হয় তখনই আসলে পাহাড় ধসে প্রাণহানির মতো ঘটনা ঘটে। এবং গত ১ দশকে কিন্তু ৩০০ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে কক্সবাজার জেলায়, এবং আজকেও এরই আসলে পুনরাবৃত্তি হয়েছে। গতকাল রাত থেকে জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং এই বৃষ্টিপাতের মধ্যেই ইতিমধ্যে গত ২৪ ঘন্টায় কিন্তু ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে কিন্তু কক্সবাজারের যে আশ্রয় শিবিরগুলো রয়েছে, রোহিঙ্গা আশ্রয় শিবির, সেই আশ্রয় শিবিরগুলোতে দীর্ঘদিন ধরেই আসলে গত ২০১৭ সাল থেকেই আসলে বসবাস করে আসছেন এইসব ১২ লাখের কাছাকাছি রোহিঙ্গা। এবং তারা কিন্তু সবসময় আসলে ঝুঁকিতে থাকেন। এবং পাহাড়ি পরিবেশ হওয়ার কারণে যখনই ভারী বৃষ্টিপাত হয় পাহাড়ের মাটিগুলো নরম হয়ে আসে এবং পাহাড় ধসের ঘটনা ঘটে। আজ ভোরেও যখন পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এর মধ্যে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য ২টি রোহিঙ্গা শিবিরে বাকি ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন, যেটি রোহিঙ্গা শিবিরের পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দা। রোহিঙ্গা শিবিরের যে পাহাড় সেটি ধসের কারণে কিন্তু এই প্রাণহানিটি হয়েছে। এবং ইতিমধ্যে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এবং সেখানে যে উদ্ধার তৎপরতা সেটির শেষে তাদের যে দাফন বা অন্যান্য কার্যক্রম সেটি তারা আসলে দেখভাল করছেন। এবং পরবর্তীতে আমরা আসলে এখন পর্যন্ত ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছি। পরবর্তী খবরে হয়তো এই বিষয়ে আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো। মিম, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারের উখিয়া থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন মন্তোষ বেদজ্ঞ। তিনি জানাচ্ছিলেন উখিয়ায় ৩টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে যে হতাহতের ঘটনা ঘটেছে সেই বিষয়ে বিস্তারিত।